এবার খোদ পঞ্চায়েত সমিতির নিম্নমানের কাজের অভিযোগ তুলল। জানা গিয়েছে, ধূপগুড়ি পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে বিশেষ টিম গধেয়ারকুটি গ্রাম পঞ্চায়েত এলাকায় একটি নির্মীয়মান রাস্তার কাজের পরিদর্শন করে, যা দেখে চক্ষু চড়ক গাছ সেই টিমের। যতটুকু রাস্তা হওয়ার কথা ছিল তার থেকে যেমন মাপে কম কাজ করা হয়েছে, তেমনি রাস্তায় কাটা পাথর দেওয়ার কথা থাকলেও দেওয়া হয়নি। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, যে ইঞ্জিনিয়ারিং নির্মীয়মান রাস্তাটি দেখাশোনা করছেন তিনি তাহলে কি করছেন? তবে কি ঠিকাদারি সংস্থার সঙ্গে হাত মিলিয়েছেন ওই ইঞ্জিনিয়ার? এ বিষয়ে ধূপগুড়ি পঞ্চায়েত সমিতির সভাপতি অর্চনা সূত্রধর জানিয়েছেন, বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রকল্পের কাজ চলছে, সেই সমস্ত কাজ ঠিকমতো হচ্ছে কিনা তা পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে পরিদর্শন করা হচ্ছে। আর পরিদর্শনে গিয়ে দেখা যায় গধেয়ারকুটি গ্রাম পঞ্চায়েত এলাকায় রাস্তার কাজ নিম্নমানের হচ্ছে। স্বাভাবিকভাবেই এতে রাজ্য সরকারের বদনাম হচ্ছে। অন্যদিকে পঞ্চায়েত সমিতির সহসভাপতি দীপু রায় বলেন, কিছু ঠিকাদার, কিছু সংখ্যক সরকারি ইঞ্জিনিয়ার বা পদাধিকারীদের সাথে হাত মিলিয়ে এই ধরনের নিম্নমানের কাজ করছেন। আমরা এর বিরুদ্ধে যথাযোগ্য ব্যবস্থা নেব। উল্লেখ্য, ধূপগুড়ি পঞ্চায়েত সমিতি প্রায় 14 লক্ষ টাকা অর্থাৎ উপলে 1200 মিটারের পাকা রাস্তা তৈরির কাজ শুরু হয় গধেয়ারকুটি গ্রাম পঞ্চায়েত এলাকায়। কিন্তু সেই রাস্তার কাজ এত নিম্নমানের করা হয়েছে যে রাস্তায় আঁচড় দিলেই মাটি বেরিয়ে যাচ্ছে। সেই সাথে রাস্তায় কাটা পাথর যেমন দেওয়া হয়নি, তেমনি 1200 মিটারের রাস্তা 1000 মিটার করা হয়েছে। এদিকে খোদ পঞ্চায়েত সমিতির নিম্নমানের রাস্তার কাজের অভিযোগ তোলায় এখন এলাকাবাসী অপেক্ষায় রয়েছেন রাস্তার কাজ এখন সঠিকভাবে হয় কিনা তা দেখার জন্য। আমাদের তো প্ল্যানই দেখায়নি, কেউ প্ল্যান না দেখাইলে আমরা কি করে বুঝবো যে কাজটা সঠিক করলো কি ঠিক করলো? এর আগে রাস্তার কাজ কি হয়েছে গত কয়েক বছরে? গত কয়েক বছর ওই বেডমিশালি হয়েছিল রিপেয়ারিং। এখানে কয় ফুট বাই কয় ফুট রাস্তা হওয়ার কথা? সেটা 1200 মিটার হওয়ার কথা, 10 ফিট চওড়া। 10 ফিট চওড়া। হ্যাঁ, সেটা কি আদৌ হয়েছে? 10 ফিট হয়েছে, জায়গায় জায়গায় জায়গার সমস্যা ছিল, সেখানে একটু কম হয়েছে। কতটা খুশি রাস্তা হয়ে? মোটামুটি হয়েছে, এতেই আমরা যথেষ্ট খুশি। এর কাদার জন্য যাওয়াই যেত না, সাইকেল নিয়ে ঠেলে যেতে লাগতো পাকা রাস্তায়। আপনার নাম? আমার নাম গোবিন্দ সরকার। এটা কত নম্বর পার দাদা? এটা 15-104 গধেয়ারকুটি। ধূপগুড়ি পঞ্চায়েত সমিতি থেকে যেহেতু এই রাস্তাটা অ্যালটমেন্টে ধরা ছিল, সেই টেন্ডার হয় গ্যাবেল রোড, সেই কাজটা দেখার নির্বাচনের জন্য সেই সময়কালে আমরা আসতে পারিনি। এখন দেখার জন্য আসছি যে শিডিউল মোতাবেক কাজটা হয়েছে কি না। কিন্তু সে রাস্তায় প্র্যাকটিক্যালি যেটা দেখা যাচ্ছে যে শিডিউল অনুসারে এজেন্সি কাজ করেনি। এই বিষয়টা আমরা পাবলিক কাছে জিজ্ঞাসা করলাম যে একই বিষয় শিডিউল মেনে কাজ হয়নি। যেটা হচ্ছে 3টা লেয়ারে একটা গ্যাবেল রোডের কাজ হবে। প্রথমে পাথর পড়বে, তারপরে হচ্ছে ইয়ে হবে, তারপর হচ্ছে তোমার কাটা পাথর দেবে, তারপর হচ্ছে আরবিএমটা পড়বে। এরা 2টা লেয়ারে কাজ করে চলে গেছে এজেন্সি। এখন এর বিরুদ্ধে আমরা ব্যবস্থা গ্রহণ করব। রাস্তার বিবরণ সম্বন্ধে যদি একটু বলতেন। রাস্তাটি গ্যাবেল রোড। আচ্ছা, কোথা থেকে কোথা পর্যন্ত? এটা হচ্ছে তোমার ওই কুমলাই ব্রিজ থেকে হচ্ছে ইয়ার আদিবাসী পাড়া পর্যন্ত যে রাস্তা। কত কত মিটার যাওয়ার কথা ছিল, কত হয়েছে? ঘটনা হচ্ছে এই রাস্তাটা তো ধরা ছিল 1200, তো পরবর্তীতে দেখা যায় টেন্ডারে নাকি অ্যামাউন্টটা কমে গেছে, এটা হচ্ছে 1000 হয়েছিল। তা 1000-এ কাজ করছে, কিন্তু শিডিউল মোতাবেক যেহেতু কাজটা হয়নি এবং রাস্তাটা অ্যাকচুয়ালি 10 ফুট হওয়ার কথা, দেখা যাচ্ছে এখানে কোথাও 10 ফুটও না আছে, কোথাও হচ্ছে 7 ফুট আছে, মানে কোনো মিল নেই রাস্তাটা। ঠিকাদারের যে ঠিকাদার করেছে তাদের বিরুদ্ধে কি আপনারা ব্যবস্থা নেবেন? হ্যাঁ, তাদের বিরুদ্ধে আমাদের যেহেতু সরকারি নিয়ম অনুসারে রাস্তার কাজ হয়নি, তাহলে সেই বিষয়ে আমরা তার বিরুদ্ধে আইনগত যা ব্যবস্থা নিতে হয় আমরা পঞ্চায়েত সমিতির তরফ থেকে সেটা গ্রহণ করব। কত টাকার কাজ এই? 14 লক্ষ টাকার কাজ। যখনই ঘোষণা হয়ে যায় তখন একটা এমসিসি চালু হয়, তখন আমরা কিন্তু কোনোভাবে সে ভিজিট করতে পারি না। সেটা আমাদের একটা গাইডলাইন আছে সরকারি আইনত, সেটার দিক দিয়ে আমরা যেতে পারি না। কিন্তু ভোটের পরে আমরা দেখলাম আমাদের সহকারী সভাপতি আসছেন, পঞ্চায়েত সমিতি আসছেন, আমার মৎস্য কর্মাধ্যক্ষ আকাশ আসছেন আমাদের পূর্ত কর্মাধ্যক্ষ জাহাঙ্গীর কবি। আমরা আসলাম দেখতে যে রাস্তাটা যে শিডিউলে যেটা আছে সেটা ঠিক আছে কি নেই সেটা দেখার জন্যই আমরা আজকে ভিজিটে আসলাম। কি দেখলেন? তো এসে দেখলাম যেটা হওয়ার কথা ছিল 14 লাখ টাকার এই রাস্তা গ্র্যাভেল রোড, কিন্তু সেটা কিন্তু বাস্তবে মিল নেই। হ্যাঁ, ওনারা সেই 2টা লেয়ার, যেটা আমাদের সহকারী সভাপতি বললেন, 2টা লেয়ারে কাজ করে ওনারা চলে গেছেন। তো আমরা সেটা নিয়ে এখন নিশ্চয়ই সেই ব্যবস্থা অবশ্যই নিব, কারণ সরকার টাকা দিচ্ছে সঠিকভাবে কাজ করার জন্য। সেটা যদি কাজ না হয় তাহলে অবশ্যই আমরা সেই স্টেপে আগাবো। ঠিকাদারের বিরুদ্ধে কি ব্যবস্থা নেবেন? অবশ্যই আমরা নিব, কারণ কেন এইভাবে তো সরকার টাকা নষ্ট করার জন্য দেয় নাই, এতে তো সরকারের বদনাম করার জন্য এই ধরনের কাজ করা হচ্ছে। সেই ঠিকাদার সংস্থার নাম এবং বিবরণ যদি। এখানে ঠিকাদার হয়তো ছিলেন কানু রায়,
কানু সরকার না কি যাই হোক, কানু আর কি ওনার নাম। কোথাকার তিনি? হ্যাঁ, কোথাকার তিনি এই ঠিকাদার? উনি এইখানকারেরই গদারকুটিরই। হ্যাঁ, তো খুব যাই হোক আমরা দেখলাম মিলিয়ে খুব বাজে কাজ হয়েছে, তো অবশ্যই আমরা এটা নিয়ে বসবো। কোন জায়গা এটা? এটা গদারকুটি, দক্ষিণ কাঠলিয়া। তো আমার এখানে বিয়ে হয়েছে 10 বছর হয়েছে, তার আগে তো দেখিনি এই রাস্তা বানাতে। এইবার দেখলাম যে রাস্তাটা বানাচ্ছে। আচ্ছা, যে স্কিম সেটা কি আপনি জানেন যে কোন স্কিমের কাজ হচ্ছে এটা? না, সেটা আপনার চোখের সামনেই তো কাজ হয়েছে নিশ্চয়। এই কাজটা নিয়ে আপনি কতটা খুশি? না, যে অবস্থা ছিল সেই অনুযায়ী এখন একটু আমরা ভালো খুশি আছি। এর আগে তো চলতেই পারতাম না। রাস্তার কাজ কি সঠিকভাবে করেছে সংস্থা? কি মনে হয়? যেটা আসছে সেটা আর কি ঠিকঠাক। চওড়া কতটা এখন রাস্তাটা কতটা আনুমানিক? 8 ফুটের কথা শুনছিলাম মনে হয়। আসলে কি 8 ফুট রয়েছে এখানে চওড়াটা? হ্যাঁ, আমি তো ঠিকই আছে, 8 ফুটই আছে। আপনার নাম? ইতি বিশ্বাস সরকার। এটা কোন এলাকা? এটা দক্ষিণ কাঠলিয়া। কত নম্বর পার্ট? কত? গদারকুটি জিপি না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ।